প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ফ্যামিলি কার্ড বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী মেজবা শিমুল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নুসরাত, আমি এখন দাঁড়িয়ে আছি সচিবালয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে। আপনি জানেন যে গত 17 ফেব্রুয়ারি সরকার গঠনের পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিয়মিত বৈঠক করছেন এবং নিয়মিত অফিস করছেন, এবং সকাল থেকে তিনি আজকেও 9:30টার মধ্যে তার কার্যালয়ে প্রবেশ করেছেন। এবং প্রবেশ করার পরে আসলে তিনি দুইটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। একটি হচ্ছে যে চট্টগ্রামের নিউমোরিং কন্টেইনার যে টার্মিনাল, সেই বিষয়ে একটা বৈঠক করেছেন। দ্বিতীয়টি হচ্ছে যে ফ্যামিলি কার্ডের বৈঠকটি কিছুক্ষণ আগে আসলে শেষ হয়েছে। এর মধ্যে 6টি সিটি কর্পোরেশনের যে প্রশাসক নিয়োগ হয়েছে আপনি জানেন, সেই প্রশাসকদের ব্যাপারে একটা বৈঠক হয়েছে এবং সেখানে তিনি নির্দেশনা দিয়েছেন যে আগামী বর্ষা মৌসুমের আগে শহরগুলোকে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বিশেষ করে মশক নিধনের ব্যাপারে তিনি আসলে নির্দেশনা দিয়েছেন। এছাড়াও তিনি যে নবনিযুক্ত যে 6 জন প্রশাসক তাদেরকে আসলে 6 মাসের একটি পরিকল্পনা নেওয়ার জন্য বলেছেন এবং বলেছেন যে ক্লিন সিটি গ্রিন সিটি এই যে ধারণাটা, এই ধারণাটা বিএনপি ধারণা এবং সেটিকে বাস্তবায়ন করতে হলে জনগণকে সাথে নিয়ে যে শহরগুলোর পুরোপুরি নাগরিক সেবা সেগুলো নিশ্চিত করতে হবে। আর একটু আগে যেটা হয়েছে সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠক হয়েছে এবং বৈঠকের শেষে একটু আগে সমাজ কল্যাণমন্ত্রী এজেড জাহিদ হোসেন তিনি ব্রিফিং করেছেন এবং জানিয়েছেন যে আগামী 10ই মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বাংলাদেশের কোনো একটি উপজেলাতে গিয়ে এই যে ফ্যামিলি কার্ডের যে সেবা, সেই সেবার তিনি উদ্বোধন করবেন এবং মাসিক 2,500 টাকা করে যারা অধিকতর আসলে প্রাপ্য তাদেরকে বাছাই করার প্রক্রিয়া চলছে এবং পর্যায়ক্রমে এটি আসলে বাংলাদেশের সমস্ত উপজেলা, জেলা এবং গ্রাম পর্যায়ে আসলে ছড়িয়ে যাবে। তো আগামী 10ই মার্চ এটি শুরু হচ্ছে এবং সেখানে রাষ্ট্রের যিনি যে রাষ্ট্রের একজন কর্মকর্তা থাকবেন, সেই কর্মকর্তাকে আসলে রাখা হয়েছে, যাচাই বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে প্রদান করা হয়েছে এবং 2 স্তর বিশিষ্ট যে বাছাই প্রক্রিয়া থাকবে সেখানে যাতে কোনো ধরনের কোনো ত্রুটি না থাকে, সেই ত্রুটি বিচ্যুতি সেগুলোকে ওভারকাম করে যারা আসলেই প্রাপ্য, যারা আসলেই দরিদ্র এবং সেই শ্রেণীর লোকগুলোকে বাছাই করে তাদেরকে কিন্তু এই ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে। এবং এজেড জাহিদ হোসেন তিনি বলেছেন যে আজকের এই বৈঠকটিতে আসলে গুরুত্বপূর্ণ বৈঠক এবং সেখানে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা যেমন ছিলেন তেমনিভাবে মন্ত্রণালয়গুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তারাও ছিলেন। তো সব মিলিয়ে আজকে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আজকের দিনটা সেটা আসলে কর্মমুখর গিয়েছে এবং আজকের দিনে তিনি 2টি গুরুত্বপূর্ণ মিটিং সহ 6টি সিটি কর্পোরেশনের যে প্রশাসক নিয়োগ হয়েছে তাদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন যাতে সারা বাংলাদেশের বিশেষ করে শহরগুলোতে, আপনি জানেন যে গতকালকেই আসলে ঢাকা দক্ষিণ এবং উত্তর, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং খুলনা এই 6টি সিটি কর্পোরেশন দীর্ঘদিন ধরে আসলে স্থবির ছিল এবং সেখানে নাগরিক সেবা বিঘ্নিত হয়েছিল। বিশেষ করে ঢাকার 2টি সিটি কর্পোরেশনে কিন্তু নাগরিক সেবা একেবারে চরম বিপর্যয় অবস্থায় পড়েছে, যেখানে সব ধরনের সেবা কিন্তু বিঘ্নিত হচ্ছে। তো আজকে যারা প্রশাসক তারা কিন্তু বলেছেন যে তারা খুব দ্রুত অর্থাৎ আগামীকাল থেকে তারা অফিস করবেন এবং কালকে অফিসে গিয়েই তাদের কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নগরবাসীর জন্য কি করা যায় এবং ইমিডিয়েটলি আসলে কোন ধরনের পদক্ষেপ নেওয়া যাবে সেই পদক্ষেপগুলো তারা নেবেন এবং প্রধানমন্ত্রীকে কাছে তাদের দেওয়া যে প্রতিশ্রুতি সেটি তারা বাস্তবায়ন করবেন এবং আগামী 6 মাসের মধ্যে বাস্তবায়ন করবেন। তো এই ছিল আসলে সচিবালয় থেকে। আপনি জানেন যে সচিবালয়ে আসলে আজকের দিনেও আমরা দেখলাম যে বাইরে থেকে কিন্তু প্রচুর দর্শনার্থী আসছেন, বিশেষ করে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী তাদেরকে ফুল
শুভেচ্ছা জানানোর জন্য সচিবালয় প্রধান গেট সহ অন্যান্য জায়গায় প্রচুর দর্শনার্থী আসলে সমাগম রয়েছে। সব মিলে বলা যায় যে আজকের প্রধান মন্ত্রী তারেক রহমানের যে কর্মদিবসটা সেটি সকাল 9:30টায় শুরু হয়েছে এবং এখনও তিনি তার কার্যালয়ে অবস্থান করছেন। এবং আমরা খোঁজ নিয়ে জেনেছি সেটি হচ্ছে যে তিনি অফিস করার পর থেকে মূলত এই অফিসে সচিবালয়ে একটা চাঞ্চল্য ফিরে আসছে। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় দীর্ঘদিন ধরে এক ধরনের স্থবিরতার মধ্যে ছিল, সেটি কিন্তু এই গত এক সপ্তাহ ধরে আসলে একটা নতুন উদ্যমে কাজ করা শুরু হয়েছে এবং মানুষ আশা করছে যে এই সচিবালয়ে যে কর্মচাঞ্চল্য ফিরেছে এবং তাতে করে সাধারণ মানুষের সেবার মান বাড়বে এবং দেশের সামগ্রিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে আসলে কমিটমেন্ট, তার যে প্রতিশ্রুতি সেটি তিনি রক্ষা করতে পারবেন। তো আসলে এই ছিল সচিবালয়ের সর্বশেষ অবস্থা। আমরা যদি আগামী সংবাদে আসলে সচিবালয়ে আরো কোনো খবর থাকলে সেটি আমরা জানাবো। ধন্যবাদ শিমুল আপনাকে। দর্শক, সচিবালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।